গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকরী পদক্ষেপ নয় মন্তব্য ডাক্তার জাহিদের। ভোটের তারিখ ঘোষণায় কমবে অস্থিরতা বললেন দুদু। কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলার ঘটনায় মামলা দায়ের, আসামি অজ্ঞাতনামা ২,২০০। স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। সিন্ডিকেট নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। এবং পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরের নিম্নাঞ্চল, পানির তোড়ে ভেসে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার, দুর্ভোগ চরমে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আজ যে হতাশা এসেছে তার মূল কারণ সংগঠনের অভাব। বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দিন ওমরের শোক সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে হবে। একেবারে মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। সংগঠন 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 আমার মনে হয়, ব্যক্তিগত ধারণা থেকে, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। আপনারা আমার চেয়ে অনেক ভালো বলবেন, অনেক তাত্ত্বিক আছেন এখানে। এটা হচ্ছে মূল কথাটা। তো সেই সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারে এই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় পিআর পদ্ধতির মতো অযৌক্তিক দাবি নিয়ে কিছু দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আর জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলে চলমান অস্থিরতা কমে যাবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার জাতীয় সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ বলেন, সংবিধান ও সুপ্রিম কোর্টের মতামতকে অপেক্ষা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। সংবিধানের প্রচলিত রেফারেন্স অনুযায়ী হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে, আপনার আশেপাশে সর্বত্রই আছে। ঝটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি, আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে, অর্থাৎ মানুষকে কনফিউজ করা। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমেই ফিরবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার। এই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে
বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও, মানে ভোটাধিকার ফিরিয়ে দাও, তার অধিকার ফিরিয়ে দাও, এটা সম্ভব হবে। গত 15 বছর দেশের মানুষের অধিকার হরণ করে ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র করছে বলে এ সময় জানান তিনি। পছন্দের প্রার্থী, পছন্দের মার্কা, শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজার সহ বেশ কিছু স্থাপনার হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা 2,200 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হোমনা থানার উপপরিদর্শক তাপস কুমার সরকার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফেসবুক আইডি থেকে বুধবার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ জনতা থানার সামনে জড়ো হয়ে পোস্টকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। বুধবার দুপুরে উপজেলার আসাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকা থেকে পোস্টকারীকে গ্রেফতারও করা হয়। এদিকে ফেসবুকে আপত্তিকর ওই পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আব্দুল শাহ মাজারে হামলা ও ভাঙচুর করেন। সপ্তাহের ব্যবধানের রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গড়ে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে কিছুটা দাম বেড়েছে কাঁচামরিচের। এদিকে মুদিসহ অন্যান্য পণ্যের দামে খুব একটা তারতম্য না থাকলেও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চালের আমদানিতে কমতে শুরু করেছে চালের দাম। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের নিত্যপণ্যের বাজার নিয়ে ভোক্তাদের ক্ষোভ নিত্য নিয়মিত ব্যাপার। বিভিন্ন সময়ে বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়ায় আর এর মাসুল গুনতে হয় ক্রেতাদের, কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসে না। দাম বৃদ্ধি এবং বাজারের অস্থিরতা কেন কমানো যায় না, এটি নিয়ে নানান জনের নানান বক্তব্য থাকলেও সিন্ডিকেট এবং মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে জানান ক্রেতারা। ডিমান্ড আছে, সাপ্লাইয়ের দাম বাড়া দিচ্ছে, কিচ্ছু করার নেই। আর যদি আমরা না খাইতাম তাহলে হয়তো কমে যেত, বাট আমরা তো না খেয়েও থাকতে পারবো না। সো চাপালে যদি সরকার কন্ট্রোল করতে পারতো তাহলে একটা জিনিস হতো, কন্ট্রোল করতে না পারলে তো আপনাকে কিনতে হবে, অপশন নেই। এটা আসলে একজনকে দায়ী করে লাভ হবে না। সরকার যেভাবে দায়ী, আমরা মানুষ নৈতিকতাভাবে আমরাও দায়ী। আমাদের নৈতিকতা নেই, আমরা চাই একদিনে মনে করেন যে 20 টাকা ইনকাম করে ফেলবো একবারে, 1 টাকার জায়গায় 20 টাকা। এই জায়গায় আমাদেরও স্বাভাবিক হতে হবে এবং হলো আমাদের যে নীতি নির্ধারক আছে তাদেরকেও একটা পর্যায়ে আসতে হবে। বাড়তি থাকা দামে কিছুটা লাগাম পড়েছে প্রায় সব ধরনের সবজিতে। কমেছে পেঁয়াজ, আদা এবং রসুনের দাম, তবে বেড়েছে কাঁচামরিচ এবং শসার দাম। থেকে একটু নিয়ন্ত্রণে আসছে সবজির বাজারটা। আস্তে আস্তে শীত পড়লে আস্তে আস্তে সবজির উৎপাদন হবে, দামও আস্তে আস্তে কমে দেবে, এটাই আমাদের মনে হয় আর কি। গত সপ্তাহে চাইতে আদা রসুনের দামটা কমছে। গত সপ্তাহে আদা ছিল 180 টাকা, এই সপ্তাহে 160 টাকা। রসুন 180 ছিল, এটাও 150-60। তারপরে পেঁয়াজ 80 টাকা ছিল, এখন 75 টাকা বিক্রি করে 5 টাকা কমছে। আলু 25 টাকা ছিল, 25 টাকায় আছে। অন্য অন্য মুসুর ডাল 160 টাকা দেশিটা, ইন্ডিয়ানটা 100 টাকা, সবকিছু আগের দামই আছে। আমদানির প্রভাবে কিছুটা কমেছে চালের দাম। স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ডিম, তবে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এখন ব্রয়লার 185-90 টাকা করে বেচতেছে, 85-90 এরকম মিলে। সবাই তো আর একদম দেয় না, 10 টাকা কমই দেয়। সপ্তাহের হিসাব নেয়, আজকে একদম থাকে, কালকে আর একদম থাকে। মাল মনে করেন কমে বাড়ে এরকমই থাকে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় পানির তোড়ে ভেসে যায় 2 জন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বুরুঙ্গা ব্রিজ এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালী নদীতে ডুবে যায় হুমায়ুন নামের এক কিশোর। পরে ডুবুরি দল গত রাত 8টার দিকে ডুবে যাওয়া স্থানের প্রায় 500 মিটার দূরে তার মরদেহ উদ্ধার করে। এদিকে পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে নিখোঁজে ডাকাবর এলাকায় যুবক ইসমাইলের মরদেহ সকালে উদ্ধার করেছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানায়, চিল্লাখালী নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত অন্যান্য নদ নদীর পানিও নামতে শুরু করেছে। এদিকে তলিয়ে যাওয়া বেশ কিছু এলাকায় পানিবন্দী রয়েছে। সমশ্বরী এবং মহারশী নদী ভেঙে
এই যে প্লাবিত অঞ্চলগুলা, বাড়িঘর, মৎস্য আবাদি জমি, মৎস্য চাষ, এগুলা সব ভেঙে চুরে নিয়ে যায়। এই নেওয়ার কারণে এই অঞ্চলের মানুষ একটা বিপদ থেকে উঠতে উঠতেই আরেকটা বিপদে সে হাজির হয়। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। এক যুগ পর কাঁটাতারে ঝুলন্ত নিহত কিশোরী ফেলানীর লাশের সেই নির্মম ছবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নৃশংসতার সাক্ষী হয়ে আছে। বিএসএফের সেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফেলানীর ছোট ভাই আরফান হোসেনকে এবার চাকরি দিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বড় বোন হত্যার ন্যায় বিচার না পেলেও আরফান চান দেশ সেবার ব্রত নিয়ে আত্মনিয়োগ করতে। প্রতিনিধি নিয়ন দুলালের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা হাসিন। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর মৃতদেহ কাঁটাতারে ঝুলছিল কয়েক ঘণ্টা। স্থানীয় সাংবাদিকদের তোলা ঝুলন্ত ফেলানীর মৃতদেহের সেই ছবি ছিল ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফের নির্মমতার প্রতিচ্ছবি। কিন্তু সারা বিশ্বে সমালোচনার ঝড় বইলেও ভারতীয় কর্তৃপক্ষের প্রহসনে সেই ফেলানী হত্যার ন্যায় বিচার আজও মেলেনি। সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন আজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গর্বিত সদস্য। একেবারে নিজ যোগ্যতায় পেলেন মাতৃভূমির সীমান্ত রক্ষার চাকুরি। ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন কেউ সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বিজিবি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। ফেলানীর বাবা বলেন, মেয়ের বিচারের জন্য কেঁদেছেন, কিন্তু বিচার তিনি পাননি। তার আশা, যে সরকারি আসুক ফেলানীর বিচারটা যেন আগে করে। আমি অনেক খুশি, আর বিজেপিতে আমি অনেক কিছু জানাই। বিজেপিতে অনেক আশা ছিল যে ফেলানী বাবাকে কোনো আত্মীয় করবো, অনেক কিছু করছে আমার জন্য। মেয়ে হত্যার জানি বিচারটা আমি পাই, এটাই আমার। লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক জানালেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। প্রশিক্ষণ শেষ করে আরফান একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন। গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিভিন্ন করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে ফেলানীর ছোট ভাই আরফানের মতো বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে সতর্ক ও সচেষ্ট থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন প্রত্যাশা সবার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন। লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের জীবন ঢালি। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে 6 মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক। গত 8 সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল হোসেন বলেন, এই ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবারে সারা বাংলার খবর। সুনামগঞ্জের জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে শেজাউল ইসলাম কালামিয়া নামের একজন নিহত হয়েছেন। পূর্ববিরোধের জেরে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শেজাউল ইসলাম কালামিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে 4 জনকে
আটক করা হয়েছে। রাজধানীর মগবাজার নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, যারা নির্বাচনকে বানচালের পায়তারা করছে, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করবে। সভায় বিশেষ অতিথি ছিলেন হাতিঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, রমনা ও হাতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আমির হোসেন। এতে সভাপতিত্ব করেন হাতিঝিল থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুসা কলিমুল্লাহ ফরহাদ এবং সঞ্চালনা করেন হাতিঝিল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকরী পদক্ষেপ নয়, মন্তব্য ডাক্তার জাহিদের। ভোটের তারিখ ঘোষণায় কমবে অস্থিরতা, বললেন দুদু। কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলার ঘটনায় মামলা দায়ের, আসামি অজ্ঞাতনামা 2200। স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, সিন্ডিকেট নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। এবং পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরের নিম্নাঞ্চল, পানির তোড়ে ভেসে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার, দুর্ভোগ চরমে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।